দেখুন দুরকম, আমি বলতে বাধ্য হচ্ছি, সাধারণভাবে এটা বলি না। দেখুন যে কোনো পেশায় দুরকম মানুষ আছে। একটা হচ্ছে পেশায় তারা প্রত্যেকেই ভালো। আমি কাউকে খারাপ বা কাউকে ছোট করে কথা বলছি না। একরকম অ্যাপ্রোচ হতে পারে যে আমি পেশা থেকে আয় করব, প্রচুর টাকা আয় করব। আয় করে বেশ ভালো বাড়ি করব, বইয়ের ভালো গয়না কিনবো। আমার সামাজিক কোনো বিষয়ে, আমি সামাজিক বিষয়েও কোনো দৃষ্টিভঙ্গি রাখবো না, রাজনৈতিক বিষয়ে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিভঙ্গি থাকলেও একদম ক্লোজ সার্কিটের দৃষ্টিভঙ্গিটা রাখবো। আমার ওপিনিয়ন রাখবো। হতেই পারে সেটা তার অ্যাপ্রোচ। আবার কারোর অ্যাপ্রোচ থাকতে পারে যে না, আমি একজন সামাজিক মানুষ, আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমার রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেটা অ্যাপ্রোচের পার্থক্য। এই যে কোনো আইনজীবীর মানে বিশুদ্ধতা বা কোনো আইনজীবীর মানে সে কিভাবে প্র্যাকটিস করবে সেটা বিচার করা যায় না। আর যারা বলছে তাদেরকে তাদের সুবিধার্থে বলে দিই, তাহলে জানে না। এই যেমন কপিল সিব্বাল, দিল সে কপিল সিব্বাল, দেখতে পাচ্ছেন ইউটিউবের চ্যানেল আছে, পার্সোনাল নিজের চ্যানেল, দিল সে কপিল সিব্বাল। কপিল সিব্বালের কি মক্কেল কম পড়ি আছে? হ্যাঁ, সুপ্রিম কোর্টের একাধিক দেখিয়ে দিচ্ছে। অরবিন্দ পি দাতার ইনকাম ট্যাক্সের সব থেকে ভালো আইনজীবী, অরবিন্দ পি দাতার পার্সোনাল দিয়ে আছে একাধিক, আমি নাম করে চলে যেতে পারি। এটা একটা অ্যাপ্রোচ। সুপ্রিম কোর্টের বর্তমানে বার অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, আমি একাধিক না, হরিশ সালভে তিনি নিজেই পাবলিক অ্যাপ্রোচ করেন, পাবলিক মানে ভারতবর্ষের এই আইনজীবী যারা রয়েছেন এই আইন প্রফেশনে, মানে যেহেতু প্রমিনেন্ট নাম বলেন, হরিশ সালভে থেকে শুরু করে কপিল সিব্বাল থেকে শুরু করে, তাদের নিজস্ব অ্যাপ্রোচ। তারা মনে করেন যে হ্যাঁ, পাবলিক অ্যাপিয়ারেন্সে থাকা উচিত, নিজের যে ওপিনিয়ন সেটা দৃঢ়ভাবে দেওয়া উচিত। আবার অনেকে মনে করেন যে না, আমি দেবো না, আমি এটা পার্সোনাল রাখবো, আমার পেশাগত রাখবো, সেটাও একটা অ্যাপ্রোচ, সেটা তার অ্যাপ্রোচ। কেউ মনে করতে পারেন যে আমি পেশা থেকে আয় করে শুধু বইয়ের গয়না কিনবো আর বাড়ি বানাবো, গাড়ি কিনবো, অ্যাপ্রোচ তার। আমার কোনো সামাজিক দায় নেই, আমি আর একটা টেডি বিয়ারের মধ্যে একটা বাচ্চা থাকবে আর একটা সুন্দরী বউ থাকবে, ব্যাস হয়ে যাবে, সেটা তার অ্যাপ্রোচ। আবার কেউ মনে করেন না, আমার সামাজিক দায়বদ্ধতা রয়েছে, আমার রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, আমি পেশা থেকে আয় করি, কিন্তু হ্যাঁ আমি গিয়ে রাজনীতিতে ব্যয় করবো, সমাজে ব্যয় করবো, তার অ্যাপ্রোচ। তাই দিয়ে পেশা ইয়ে করা যায় না। তাই দিয়ে কি পেশা ডিটেক্ট করা যায়, বা পেশায় কে কেমন পারফরমেন্স করবে, বা পেশা থেকে কতটা এনলাইটেড হবে? আবার যে মানে ফেসবুকে বললে বা ইউটিউবে বললে বা এই গণমাধ্যমে বললে প্রচুর ভিউজ হলে তার পেশা দারুণ চলবে, এরকম বহুজন আছে ভাঁট বকে সারাদিন কোর্টের আশেপাশে ভাঁট বকে বেড়াচ্ছে, জীবনে কোর্ট ঢুকে না, সেরকমও লোক আছে। আমি দেখুন কাউকে ছোট বা বড় করছি না, এটা অ্যাপ্রোচের পার্থক্য, যে যেমনভাবে অ্যাপ্রোচ